আজ শেয়ার করব প্রায় বিনা তেলে তৈরি দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা জলখাবারের রেসিপি। যারা দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও কিন্তু এটা ডায়েটে রাখতে পারেন। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবারটা, আর তার সাথে বানানোও কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা বানানোর জন্য আমি 2 ঘন্টা আগে থেকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। যদি এটা ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে চান, তাহলে ডালটা আগের দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভিজে ফুলে গিয়ে প্রায় 2 কাপ মতো হয়ে গেছে। তো ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, ডালের একটা পেস্ট রেডি করব। তো ডালের সাথে নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো আদা কুচি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং 4-5 কোয়া মতো রসুন। রসুনটা চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, তারপর এই ডালটা একদম মিহি করে বেটে নেব। দেখুন ডালটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। তবে এতটা ডাল বাটা আমি সব একদিনে ইউজ করব না, এটা আবার পরের দিনের জন্য রেখে দেওয়া যাবে ফ্রিজে। তো আমি বেশিরভাগটাই ঢেলে রেখে দিচ্ছি একটা বাটিতে করে। আর এখানে 1 কাপ মতো ডাল বাটা মিক্সার জারের মধ্যেই রেখেছি। এই 1 কাপ ডাল বাটার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে সুজি অ্যাড করলাম। আরও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে, কারণ সুজি তো একটু জল টানবে। তো তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে 10 মিনিট মতো রেখে নিয়েছিলাম, আর সেই সময় আমি কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি। যাই হোক, সুজিটা এতক্ষণে ফুলে গেছে। তো এবার এই ব্যাটারটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি। দিয়ে দিলাম কিছুটা মিহি করে কুচোনো ক্যাপসিকাম, কিছুটা টমেটো কুচি দিয়েছি, গ্রেট করা গাজর দিয়েছি, একটু সুইট কর্ন দিয়েছি, আর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু মানে ওই 1/2 টিস্পুন মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং ছোট এলাচ, এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে এই ভাজা মশলা তৈরি করে রাখি। যাই হোক, এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। আর এই ব্যাটারটাতে একটু হলুদ অ্যাড করলাম যেহেতু, তাই চিলার কালারটা কিন্তু খুব সুন্দর হলদেটে হবে। তবে আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতেই পারেন। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব চিলাগুলো তৈরি করতে। ননস্টিক তাওয়াতে একটুও তেল অ্যাড না করে এই চিলা তৈরি করে নেওয়া যায়, তবে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটুকু তেল দেওয়াটাও অ্যাভয়েড করতে পারেন। আর ননস্টিক ছাড়াও যে কোনো তাওয়া বা কড়াইতেই কিন্তু এই চিলাটা তৈরি করা যাবে, এটা কিন্তু স্টিক করবে না। তো তাওয়াটা খুব ভালো মতো গরম আছেই। এবার এর ওপরে আমি অল্প অল্প করে ব্যাটার এভাবে স্প্রেড করে দিচ্ছি। চাইলে এই ব্যাটারটাকে আরো বেশি পাতলা করে পাতলা পাতলা চিলাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তবে আমি এখানে প্যানকেকের মতো হালকা একটু মোটা করে চিলাগুলো তৈরি করছি। তো ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে তাওয়াটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। দেখুন ওপরের দিকটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার এগুলোকে উল্টে দেবো আমি। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিলাগুলোকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখলেন তো কতটা ইজি এই চিলাগুলো তৈরি করা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর ডালটা জাস্ট ভেজানো থাকলে এই চিলাগুলো তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে। তো কেমন লাগলো আজকের এই মুগ ডালের চিলার রেসিপিটা, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অনেকেই বলেন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনারা পাচ্ছেন না। তো নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাক, ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা দেখতেই পেয়েছেন এতক্ষণে যে ব্যাটারের মধ্যে আরও একটু জল অ্যাড করে আমি ব্যাটারটাকে আরও একটু পাতলা করে কয়েকটা চিলা তৈরি করছি। আর এগুলোতে উত্তাপামের মতো ওপর থেকে একটু ভেজিটেবলসও অ্যাড করেছি। আমি কিন্তু এখানে কাঁচা মুগের ডালই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে তারপর ভিজিয়ে রাখতে পারেন। আর আজকে এই মুগ ডালের চিলার সাথে ডিপ হিসেবে আমি সার্ভ করেছি রেড চাটনি। মানে ইডলি, ডোসা এগুলোর সাথে আমরা যে রেড চাটনিটা খেয়ে থাকি, সেই রেড চাটনিটাই এখানে সার্ভ করেছি, যেটা পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো দিয়ে তৈরি করেছি আমি। চাটনির রেসিপি তো অলরেডি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করাই রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, মানে পিন কমেন্টে দিয়ে দেবো।
তো একটা চিলা আমি একটু কেটে দেখিয়ে দিলাম এটার টেক্সচারটা কেমন হয়েছে। তো এই চাটনি দিয়ে এই চিলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।